নমস্কার বন্ধুরা, আজ আমি সন্ধ্যাবেলায় জলখাবার বানাবো। চিঁড়ে ভাজা মুখরোচক, চায়ের সঙ্গে খেতে খুব মজা লাগবে সেরকম ধরনের একটা জলখাবার আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তা এই চিঁড়ে ভাজার জন্যে লাগছে বাদাম, কারি পাতা। চিঁড়ে ভাজার জন্য এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই সাদা তেল দিতে হবে। আমি কিভাবে মুখরোচক চিঁড়ে ভাজা বানাই চিঁড়ে দিয়ে দেখি। সন্ধ্যেবেলা যদি ঘরে কোনো খাবার না থাকে, এইভাবে যদি ঘরে চিঁড়ে থাকে, এইভাবে আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে এই যে চিঁড়ে ভাজা খেতে পারবেন। খুব সহজ। এই যে তুলে নেব আমি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আবার দিয়ে দিচ্ছি। তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ছাঁকনিটা বদল করে নিলাম, ওই ছাঁকনিটা বেরিয়ে যাচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর চিঁড়ে ভাজা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে। কাঁচা বাদামগুলো দিয়ে দেবো, কাঁচা বাদামগুলো ভেজে নেব। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বসে খাওয়ার মজাই বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালো লাগবে এগুলো। আর বেশি সময়ও লাগে না, জলদি মুখরোচক চিঁড়ে ভাজা। তুলে নেব। এই যে কারি পাতা, আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, সেই বাগানে হয়েছে, বাগান থেকে তুলে নিয়েছি। এই যে কারি পাতাটা তুলে নেব, হয়ে গেছে। কারি পাতা আর বাদাম এর মধ্যে দিয়ে দেবো, চিঁড়ে ভাজার মধ্যে। দিয়ে দেবো অল্প পরিমাণের বিট লবণ, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটা মিশিয়ে নেব। ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। কারি পাতা, বাদাম, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো এভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে চায়ের সঙ্গে খেতে হবে। বাড়িতেই খুব সহজভাবে এই যে চিঁড়ে ভাজা করে দেখালাম, আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। খুব মুচমুচে, এই যে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে, কি সুন্দর। আর বেশি সময়ও লাগে না। ঘরে কোনো খাবার না থাকলেই, চিঁড়ে থাকলেই এইভাবে বানিয়ে আপনারা খাবেন, দারুণ খেতে লাগে।